আরব বসন্তের পর থেকে গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া আকস্মিক ও অপ্রত্যাশিত হামলা চালিয়ে ৩ দিনের মাথায় উত্তর পশ্চিমের আলেপ্পো দখলে নেয় হায়াত তাহরির আল শাম HTS নেতৃত্বাধীন বিদ্রোহীরা। আসাদ বাহিনীর বিরুদ্ধে এই আক্রমণ দেশটিতে ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন অনেকে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশটি। কেনই বা সিরিয়াতে এখনো গৃহযুদ্ধ চলছে আর কোন কোন গোষ্ঠী দেশটির অঞ্চলগুলো দখলে নিয়েছে তা নিয়ে প্রভাবশালী গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে নানা তথ্য। জানা গেছে সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর তা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যায়। তবে ২০১৬ সালে রুশ বাহিনীর সহায়তায় আলেপ্পোয় বিমান হামলা চালিয়ে শহরটি পুনরুদ্ধার করে প্রেসিডেন্ট আসাদের বাহিনী। এরপর থেকে ২০ লাখ জনসংখ্যার শহরটি ইরান, রাশিয়া ও লেবাননের হিজবুল্লাহর সমর্থন নিয়ে নিয়ন্ত্রণ করেছে তারা। সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে স্থানীয় ৪টি প্রধান দল প্রতিদ্বন্দ্বিতা করছে। আসাদ সরকারের অনুগত সরকারি বাহিনী, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস HTS ও অন্যান্য সহযোগী বিদ্রোহী গোষ্ঠী এবং তুর্কি ও তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহী বাহিনী। সিরিয়ার সেনাবাহিনী সরকার সমর্থক, তারা বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আসাদ সরকার দেশটির বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণে রেখেছে। এর মধ্যে রাজধানী দামেস্ক, হোমস, হামা অন্যতম। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি অধ্যুষিত গোষ্ঠী। এটি পূর্ব সিরিয়ার কিছু অংশ নিয়ন্ত্রণ করছে। HTS হল আল নুসরা ফ্রন্টের নতুন সংস্করণ। ২০১৬ সালে আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পর আলাদা দল গঠন করে তারা। পরে HTS অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একত্রিত হয়। তুর্কি ও তুরস্ক সমর্থিত বিদ্রোহী বাহিনী সিরিয়ান ন্যাশনাল আর্মি উত্তর সিরিয়ার তুর্কি সমর্থিত একটি বিদ্রোহী বাহিনী। সিরিয়া যুদ্ধের পর্যবেক্ষক ও যোদ্ধাদের তথ্য অনুযায়ী শুক্রবার বিদ্রোহী গোষ্ঠী শহরটি দখল করে। এর মধ্য দিয়ে ইদলিবের পর আলেপ্পো তাদের দখলে চলে গেল। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।